হাই ফ্রেন্ড, অনেকদিন পর আবার একটা বাসলা বা সোনু ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। ব্রিডিং সিজনে পাখিকে কীভাবে পরিচর্যা করতে হবে সেটা নিয়ে এই ভিডিও। দেখো, গাজর আছে, গাজর গ্রিট করে নিয়েছি। এরপর ডিমটাও গ্রিট করে নেবো, ডিমও গ্রিট করে নিলাম। নিয়ে তার সাথে বিস্কুট গ্রিট করে নিয়ে সেটাকে এটা একটা সফট ফুড বানানো হলো। এর মধ্যে ভিটামিন, যেমন ভাইমিনারাল যে ভিটামিনটা আছে সেই ভিটামিনটাকে দিয়ে দিতে হবে। এবং এই ভাইমিনারাল ভিটামিনের সাথে ক্যালসিকন যে ভিটামিনটা আছে সেই ভিটামিনটাকে এর সাথে দিতে হবে। দিয়ে এইবারে এটাকে মিক্সিং করে তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ওষুধগুলো তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমরা আমাদের পাখিকে যদি প্রোভাইড করি, সামনে আমাদের ব্রিডিং সিজন, তাহলে পাখি ডিম বাচ্চা ভালো করবে। আমি আজকের পাখিকে অনেক দিন পরে এই ধরনের সফট ফুড দিচ্ছি। আমি এখন এমন একটা কাজের মধ্যে বিজি হয়ে গেছি, এই রকমভাবে পাখিকে আর এখন আমি পরিচর্যা করতে পারি না। আমার এই ছুটি আছে, সেই জন্য আজকের এইভাবে পরিচর্যা করলাম। মোটামুটি সব বাড়িতে এই রকম অল্প অল্প খাবার দেবে, যাতে এটা সফট ফুড তো, যাতে ওরা তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারে। পরবর্তীকালে এক্সট্রা থেকে গেলে সেই খাবারটা নষ্ট হয়ে যাবে, সেটা যদি খায় পাখির শরীর খারাপ হতে পারে, যেমন ডায়রিয়াও হতে পারে। তা এই জন্য এরকম অল্প অল্প করে দিতে হবে। দেখো, আমি দিয়ে দিয়েছি, পাখিগুলো মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। দেখো, লং টেল ফিঞ্চ খাচ্ছে। তারপর এর নিচে ককটেল আছে। এই ককটেলগুলো বাচ্চা, তবে সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, 7-8 মাস বয়স হয়ে গেছে। দেখো, 3টে বাচ্চা ককটেলগুলো, এরাও কত সুন্দর খাচ্ছে। দেখো, আশা করি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তবে এদেরকে ব্রিড করানোর জন্য আমি দিইনি, যাতে ওদের শরীরেও ভিটামিন ক্যালসিয়ামটা যায়, তার জন্য। আর এই পেয়ারটারই বাচ্চা ওরা, এদেরকেও দিয়েছি। এরা কত সুন্দর খাচ্ছে দেখো, এরাও খাচ্ছে, মোটামুটি সবাই খাচ্ছে। তা সবার কাছে যখনই ক্যামেরাটা নিচ্ছি তখন তারা ভয়েতে সরে যাচ্ছে একটু দূর থেকে, ওই জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। তা ব্রিডিং সিজনে পাখিকে ব্রিডে বসাতে গেলে, ভালো ডিম বাচ্চা পেতে গেলে এই ধরনের শর্ট ফুড দিতে হবে, এবং তার সঙ্গে এই ধরনের ভিটামিন ক্যালসিয়াম তাদেরকে দিতে হবে, তাহলে ডিম বাচ্চা ভালো করবে। আমি জাস্ট ডিওয়ার্মিং করেই ছেড়ে দিয়েছি, এখনও ভিটামিন ক্যালসিয়াম সেইভাবে দিইনি। ডিওয়ার্মিংটা করিয়েছি, তাতেই আমার পাখি ডিম পাড়া শুরু করে দিয়েছে। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, স্কিপ করে কেউ দেখো না। তোমরা দেখতে পাবে যে আমার পাখি ডিম পাড়া শুরু করে দিয়েছে। এই 2-3 দিন হলো ডিম পাড়া শুরু করেছে, সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। এই পেয়ারটা তো হেভি পেয়ার, এরাও বিট করেছে আমি দেখেছি, তবে এরা এখনও ডিম পাড়েনি। ডিম পেড়ে দেবে, এরা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। আশা করছি 2-4 দিনের ভেতরে ডিম পেড়ে দেবে। দেখো, পাখিগুলো দেখেই বুঝতে পারছো, যারা পাখি প্রেমী, যারা পাখি পশু, তারা পাখি দেখেই বুঝতে পারছো রেডি পেয়ার আছে সব। দেখো, এখানে বদ্যিটা কত সুন্দর খাচ্ছে। দেখো, এটা কিন্তু মেল পাখিটা খাচ্ছে, আর ফিমেল পাখিটা ওখানে বসে আছে। দেখো কত সুন্দর খাচ্ছে। যারা বদ্যি চেনো, মেল ফিমেল জানো, তারা দেখো এটা মেল পাখি কত সুন্দর খাচ্ছে। দেখো, তা এই ধরনের সফট ফুড যারা নতুন বন্ধুরা আছো তারা পাখিকে দেবে, পাখি খুব ভালো খাবে। আর এই পাখিটা নতুন রেডি করছি, এদেরকে ওই জন্য এখনও হাঁড়ি দিইনি। মোটামুটি পেয়ার নিয়ে নিয়েছি, হাঁড়ি দেবো। আর 7-8 দিন পরে এদেরকে হাঁড়ি দেবো। আর একটু ভালো করে বন্ডিং পেয়ার তৈরি হোক, তারপরে এদেরকেও হাঁড়ি দিয়ে দেবো। এইবারে দেখো, একটু দূর থেকে ভিডিওটা করছি, কতটা বোঝাতে পারবো জানি না। পাখিগুলো উড়ে যাচ্ছে সামনে গেলে ক্যামেরা নিয়ে। দেখো, রোজি দেখো কত সুন্দর খাচ্ছে। দেখো রোজি, এই দেখো রোজি অফলাইন আছে, এটা কত সুন্দর খাচ্ছে। দেখো, সব পুরো একদম মন ভরে খাচ্ছে। দেখো, বক্স সব আমি লাগিয়ে দিয়েছি এদেরকে। এরা বক্স মোটামুটি সব নিয়েও নিয়েছে। আশা করি এরাও সপ্তাহখানেক, 10-12 দিনের মধ্যে এরাও ডিম পাড়া স্টার্ট করে দেবে। এগুলো সব বন্ডিং পেয়ার আছে। তো এরপরে ফার্স্ট চালান ডিম বাচ্চা হওয়ার পরে তোমাদেরকে আমি আবার আপডেট দেব যে কিভাবে আমি এত সুন্দর বাচ্চা পেয়েছি আর কত বাচ্চা পেয়েছি ফার্স্ট চালানে, সেগুলো আপডেট দেব। তার জন্য বাসলা বা সোনু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও যেগুলো আমি ছাড়বো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার বাসলাবার বন্ধুরা আছো তাদের কাছে পৌঁছে যাবে। তাই বলছি, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো,
আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো বদ্যির ঘরটা আমি খুলে দেখাচ্ছি। দেখো এরা ডিম পেড়েছে, আমি জানি তাই দেখাচ্ছি। ওরা ডিম পাড়েনি এখনও, ওরা পারবে, ওই জন্য ওগুলো দেখাবো না। যারা ডিম পেয়েছে তাদেরটাই দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দর ডিম পেড়েছে, শুধু তোমরা দেখো। এই পেয়ারটা খুব সুন্দর, হেভি বন্ডিং পেয়ার। দেখো এই যে 2টো ডিম পেড়েছে। এরা আশা করি আরও মোটামুটি 2-3টে পারবে, 5টা-6টা করে এরা ডিম পাড়ে। আর আজ এবার যেই পেয়ারটা দেখাবো, এই পেয়ারটা মোটামুটি 7-8টা পর্যন্ত ডিম পাড়ে। আর 7-8টা বাচ্চাই বড় করার মতন দক্ষতা এদের মধ্যে আছে। 7-8টা বাচ্চাই এরা বড় করে। 7-8টা ডিম পারলে 7-8টা ডিমই ফোটাবে, 7-8টা ডিমই এরা বাচ্চা বড় করে। এও ডিম পাড়া শুরু করেছে, আজকেরই সকালে একটা ডিম পেড়েছে, আবার হয়তো কালকে একটা পারবে। এই যে দেখো একটা ডিম পেড়েছে। তো যাই হোক, কী ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে, ভিমেরাল আর ক্যালসিকন, এই ধরনের ভিটামিন ক্যালসিয়াম দেবে তোমাদের ডিম বাচ্চা, তাহলে পাখি ভালো করবে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা মোটামুটি শেষের দিকেই নিয়ে চলে এলাম। তোমরা ভিডিওটা যারা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি, ভিডিওটা সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় আমি ঠিকঠাক তথ্য দিয়েছি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর ভুল হলে কমেন্টেও জানিও, ঠিক হলে সেটাও কমেন্টে জানিও। ধন্যবাদ। বাসলাবাস সোনু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।